মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড কেটে ফেললে কি কোরবানি হবে? অনেক সময় দেখা যায় আমরা যখন কোরবানির জন্তু জবাই করি, কসাই তাড়াতাড়ি যিনি জবাই করছেন তার হাত থেকে ছুরিটা নিয়ে জোরে আঘাত করে স্পাইনাল কর্ড যেটা আছে এটাকে কেটে দেয়। 10-15 মিনিট সময় বাঁচানোর জন্য এই যে স্পাইনাল কর্ড কেটে দিল, মানে মস্তিষ্ক থেকে মেরুদণ্ডকে আলাদা করে দিল, বিচ্ছিন্ন করে দিল, এটা আপনার কোরবানিটা হারাম হয়ে যেতে পারে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, খেয়াল করেন। পশু জবাই সম্পন্ন হওয়ার পর তীক্ষ্ণ যে ছুরি দিয়ে আঘাত করা হয়, এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা অবশ্যই আমাদের বর্জন করতে হবে। পশু জবাই করার ক্ষেত্রে 4টা রগ কাটতে হয়, এর মধ্যে 3টা রগ কাটা এটা জরুরি, অবশ্যই এটা কাটতে হবে। এই রগগুলো কাটলে রক্তগুলো বের হয়ে যাবে, পশু নিস্তেজ হয়ে যাবে। কিন্তু আপনি যদি স্পাইনাল কর্ড যেটা আছে, মেরুরজ্জু যেটা আছে, এটাকে যদি কেটে দেন তাহলে পশুটা স্ট্রোক করে মারা যাবে। খুব ভালো করে খেয়াল করবেন, পশু যদি স্ট্রোক করে মারা যায় তাহলে যেই রক্তগুলো পান করা খাওয়া হারাম, সেই রক্তগুলো গোশতের সাথে মিশে যাবে। মরা জন্তু খাওয়া হারাম কেন? মরা জন্তু, যেই জন্তুটা মরে গিয়েছে, প্রাণীটা মরে গেছে, খাওয়া হারাম কেন? যেই রক্তগুলো খাওয়া হারাম ওই রক্তগুলো বের হচ্ছে না, ওই রক্তগুলো গোশতের সাথে মিশে যাচ্ছে, এই জন্য এটা খাওয়া হারাম। তো স্পাইনাল কর্ড যখন কেটে দেওয়া হয়, মেরুরজ্জু কেটে দেওয়া হয়, পশুটা জবাই করার কারণে মারা যাবে না, স্ট্রোক করে মারা যাবে, যার কারণে ওই রক্তগুলো বের হতে পারবে না। রক্ত বের না হলে, হারাম রক্তগুলো গোশতের সাথে যদি মিশে যায়, এই রক্ত 1000 বার ধুইলেও বের হবে না। এই গোশত খাওয়া কোনোভাবেই আপনার জন্য হালাল হবে না। এজন্য খুবই খেয়াল রাখবেন, কখনোই যেন কোনো কসাই যেন ছুরি দিয়ে জোরে আঘাত করতে না পারে। জবাই করা হবে, কসাইকে দূরে রাখবেন, আপনি দূরে সরেন, পশুটা নিস্তেজ হবে, এরপরে সে পশুর পায়ের রক কাটবে বা অন্য প্রসেসিং সে করবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমরা এটাও এখানে আলোচনা করি। প্রশ্ন হলো, জবাইয়ের কাজে যদি একাধিক ব্যক্তি অংশগ্রহণ করে তাহলে সবার কি বিসমিল্লাহ বলা জরুরি কিনা? হ্যাঁ, সবার বিসমিল্লাহ বলা জরুরি। সুরতি মাসআলাটা কিভাবে হবে? যিনি পশু জবাই করছেন, অনেক সময় দেখা যায় জবাই যিনি করছেন তিনি 1-2বার পোস্ট দেওয়ার পরে তাড়াতাড়ি কসাই হাত থেকে ছুরিটা নিয়ে যায়, হয় না? এরকম দৃশ্য হয় না? পশু জবাই করার সাথে সাথে যিনি জবাই করছেন তাকে সরিয়ে দিয়ে কসাই নিজেই জবাই করা শুরু করে। যদি কসাই জবাইয়ের কাজে সরাসরি অংশগ্রহণ করে, কসাই যদি বিসমিল্লাহ না বলে, তাহলে এই পশু খাওয়া হালাল হবে না। খুবই গুরুত্বপূর্ণ একটি মাসআলা। জবাই করার ক্ষেত্রে আমরা এগুলো ফেস করব, এগুলো দেখি যে যিনি জবাই করতেছেন, জবাই সম্পন্ন হওয়ার আগেই কসাই